প্রশ্ন এসছে একটা, যে আমার আধ্যাত্মিক পথে কি শ্রেষ্ঠ পথ এবং একমাত্র পথ? প্রশ্নটাকে আমি একটুখানি পরিবর্তন করে দিই। কার জন্য? প্রশ্নটা এরকম যদি হয় যে আমার যে আধ্যাত্মিক পথ সেটাই শ্রেষ্ঠ এবং একমাত্র পথ আমার জন্য কিনা। কেননা এটা জানা থাকা দরকার যে একই পথ সবার জন্য নয়। অন্তত এই ভারতীয় সংস্কৃতি, ভারতীয় আদর্শ, আমাদের দর্শন বলে প্রতিটি মানুষের নিজস্ব স্বভাব অনুযায়ী, তার পারিপার্শ্বিক অবস্থা অনুযায়ী, তার লিমিটেশনস, তার ক্যাপাসিটি, তার যোগ্যতা, তার বাধ্যবাধকতা, তার দায় দায়িত্ব এবং তার যোগ্যতা, এই অনুযায়ী তার তার পথ এবং তার সংস্কারও সেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এইগুলো অনুযায়ী এক একজনের এক এক পথ। তাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ যেমন বলেছেন, যত মত তত পথ, আমরা বলতে পারি যত মানুষ তত পথ। পথ সবার জন্য, যার যার তার তার মতো। তবে সাধারণভাবে যে পথের যে ব্রড ক্লাসিফিকেশন আছে, সেখানে দেখতে হবে যে আমার জন্য কোন পথটা শ্রেষ্ঠ। সুতরাং যে পথটা আমি গ্রহণ করব, সেই পথটা গ্রহণ করার আগে আমার খুব আন্তরিকভাবে দেখা উচিত যে এই পথের সঙ্গে আমার মনের এবং আমার পরিবেশের এবং আমার যোগ্যতা, আমার যে বাধ্যবাধকতা, নিজের প্রতি, পরিবারের প্রতি, সমাজের প্রতি যে বাধ্যবাধকতা আছে, দায় দায়িত্ব আছে, তার সঙ্গে এই পথটি অনুকূল কিনা, কনজেনিয়াল কিনা, সম্ভবপর কিনা। এবং এই পথে সাধনা করে, এই পথে এগিয়ে জীবনচর্যা এই পথের মধ্যে প্রবাহিত রেখে আমি খুব গভীর আনন্দ এবং তৃপ্তি পাই কিনা। যদি তা পাই, তাহলে এটি অবশ্যই আমার জন্য শ্রেষ্ঠ পথ। তবে আমি বলবো যে এই পথ নির্বাচন করার সময় যথেষ্ট ভাবনা চিন্তা করে, এইভাবে পর্যবেক্ষণ করে ধীরে সুস্থে পথ নির্বাচন করা উচিত। হঠাৎ কারো কথা শুনে বা একটা বই পড়ে আমি একদম মুগ্ধ হয়ে গেলাম, এবার সেখানে দৌড়তে শুরু করলাম, কিছুদিন পরে আর সেটা আমার ভালো লাগলো না, আবার অন্য পথে গেলাম। এরকমভাবে চললে আধ্যাত্মিক পথে কখনোই এগোনো যায় না। এই খালি কোনো গন্তব্যস্থানে যাওয়ার জন্য আমাদের খালি ফুটপাত পরিবর্তন করা, এই ফুটপাত ওই ফুটপাত, না, তা করলে হবে না। একটা পথ এরকমভাবে ভালোভাবে চিন্তা ভাবনা করে নির্ধারণ করতে হবে, নির্বাচন করতে হবে এবং দেখতে হবে যে এই পথে আমি কত আনন্দ, তৃপ্তি এবং শান্তি পাই কিনা। যদি এইগুলি পাই, তাহলে অবশ্যই এটি আমার জন্য শ্রেষ্ঠ পথ এবং সাধারণভাবে একমাত্র পথ। অন্তত এই পথে বহুদূর না এগিয়ে আমার অন্য কোনো পথের সন্ধান করা আর উচিত নয়, বা গুরুর নির্দেশ না হলে আর কোনো পথে যাওয়া উচিত নয়। এইটাই আমি মনে করি। চিন্তা করা উচিত, এই প্রশ্নের এরকমই উত্তর হওয়া উচিত এবং এর সঙ্গে মনে রাখা উচিত যে আমার জন্য যা শ্রেষ্ঠ, আমার জন্য যা একমাত্র, তা অন্যের জন্য নাও হতে পারে, তার জন্য একেবারেই এটা উপযুক্ত পথ নাও হতে পারে। সুতরাং কারো নিজস্ব পথ আরেকজনের উপরে কখনো চাপিয়ে দেওয়া উচিত নয়। তাকে বলা যেতে পারে, তার যদি মন যদি একই ওয়েভলেন্থের হয়, তার বিভিন্ন দায় দায়িত্ব এবং অন্যান্য যে বিষয়গুলি আমি বললাম সেইগুলি যদি অনুকূল হয়, তাহলে তিনিও এই পথে যেতে পারেন, কিন্তু চাপিয়ে দেওয়া উচিত নয়। যার যার নিজের বিবেচনা অনুযায়ী পথ নির্ধারণ করা উচিত এবং তারপর সেই পথেই সমস্ত মন প্রাণ দিয়ে অনুসরণ করা উচিত।